হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি নতুন একটি গেম। তো আজকের আমরা গেমে ব্যাংক ডাকাতি করব আর কি। ঠিক আছে, তো এখানে আমাদেরকে দেওয়াল টপ খাইতে হবে, তার জন্য কিছু একটা লাগবে। তো টিএনটি দিলাম, এটা এখন ব্লাস্ট করলে দেওয়াল ফাইটে যাবে, দেন আমরা ওইদিকে যাইতে পারবো। কি হলো, ফাটলো না তো? আরে কি হলো, ওই গেল আর ফাইটে গেল। আচ্ছা, এবার চেঞ্জ করি। টানেল, আর এটা মানে গর্ত করে ওপরে যাবে। আচ্ছা, এটা দিয়ে এবার আচ্ছা বার করলো। শাওয়াল নাকি এটা? নিচে ট্রেনের লাইনে যে পড়ে গেল তো, এটা কোনো কথা? উপর থেকে ঘুরে ওপারে যাবে, তা বাদ দিয়ে এত ঘোরা করেছে নিচের ট্রেনের লাইনে চলে গেছে। আচ্ছা, এবার টেলিপোর্টার। আচ্ছা, এটা দেবো না, টেলিপোর্ট হবে এদিক থেকে ওই দিক। আচ্ছা দেখি। আরে দেওয়ালের ভিতরে যে আটকে গেল ভাই, টেলিপোর্ট হওয়া বাদ দিয়ে। আচ্ছা, কি এটা ব্যাগ, টাকার ব্যাগ মনে হয়। আচ্ছা, টাকার ব্যাগ হয়ে মনে হয় থাকবে এখানে, দেন ওরা মনে করবে হয়তো বা আমিও ব্যাগ দিয়ে চলে যেতে পারবো আর কি। আচ্ছা দেখি। পড়ে তো আসি, চলতে গেল। আচ্ছা, How did we lose one? I think we should throw it in the bank, just to be safe. ওরা কি বলা বলি করলো, দেন আমাকে বাস ট্রাকের সাথে নিয়ে নিল, টাকার ট্রাকে। ব্যাংকের ভিতরে ঢুকাই দিচ্ছে এখন। আচ্ছা, টাকার এখানে রেখে দিয়েছে, তাহলে সাকসেস আমরা ভিতরে ঢুকতে। আচ্ছা, চলে আসছি আমরা ভিতরে। আরে ধরে নিয়েছে আমাকে আবার এরা। আরে এত কষ্ট করে ভিতরে ঢুকলাম, আবার ধরে নিল। আচ্ছা, এটা এই লেভেল শেষ। নেক্সট লেভেল এবারে এই লেভেলে আমরা যে ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়লাম না, তার জন্য আমাদেরকে জেলে ঢুকাই দিয়েছে। এই জেল থেকে বের হইতে হবে আর কি আসলে। তো দুইটা পুলিশ আসছে আমার কাছে, আসছে আমার সাথে মজা করছে যে আমাকে ছেড়ে দিতে। আচ্ছা, তো পার্সেল আসছে আমার নামে একটা। আচ্ছা, হ্যাঁ বুঝলাম। পার্সেল চেক করে আসছে মেবি। পার্সেলে কি আসছে? আচ্ছা, পার্সেল খুললাম। কেক, কেক পাঠাইছে। আরে কেকের ভিতরে কিছু একটা আছে। আচ্ছা, কেকের ভিতরে এইগুলো জিনিস আছে, এগুলো জিনিসের ভিতরে একটা নিতে হবে আমাকে আর কি। তো এটা কি? এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক খাইলাম, মানে শক্তি বেড়ে যাবে আর কি। না, স্লো হয়ে গেল সব কিছু, সব কিছু থামে গেছে, আমি একাই আছি। আচ্ছা, হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক খাওয়ার সাথে সাথে আমার তো টাইম স্লো হয়ে গেছে সাথে আমার পাওয়ারও বেড়ে গেছে, এক আঙুল দিয়ে দরজা খুলে দিয়েছি। আর যে আমাকে নিয়ে মজা করছে, লক তুলে নিয়ে এসে ডাস্টবিনে দিয়ে দিলাম। যাচ্ছি বাইরে, খাওয়ারও নিয়ে নিয়েছি একটা পুলিশের। আচ্ছা, চলে আসছি আমরা পুলিশ স্টেশনের বাইরে চলে আসছি। কি হলো, দগ 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 করে। এনার্জি ড্রিঙ্কের সাইড এফেক্ট, মারা গেছি আমরা। আচ্ছা, তাহলে এবার অন্য কিছু নিতে হবে। আচ্ছা, এটা কি? আচ্ছা, জানলা দিয়ে। আচ্ছা, জানলা দিয়ে পালাই, দরজা দিয়ে পালালে তো পুলিশ সামনে আছে। এটা কাটছে। আচ্ছা, জানলা কাইটা ওদিক মেলা উপরে রাখছে আমাকে, তো উপর থেকে লাফ মেরে মরে গেছি। আচ্ছা, এবার দরজায় কাটি। আচ্ছা, সামনে পুলিশ, এবার আমার লাথি দিয়ে দিল, ফেল। আচ্ছা, এবার কি করা যায়? আচ্ছা দেখি, এবার রকেট, রকেট নেবো, এবার রকেট লঞ্চার মায়েরা উড়াই দেবো, আর কোনো কথা হবে না, ভাইলেন্স হয়ে হবে সব। আর মেরে দিয়েছি। হ্যাঁ, আইসা আবার আমার মুখে, দফা শেষ। আচ্ছা, এবার কি করা যায়? সিম্পল ভাবে মোবাইল নিলাম, মোবাইল নিয়ে কল দিব কাকে? সেপ্টেম্বর 9 এত PM, ডিস্ট্রিক্ট কোড। আচ্ছা, মনে হয় আমার লয়ারকে কল দিয়েছে, যেন আমাকে বেকসুর সাবিত করে আর কি।
ঠিক আছে। তো পুলিশ আমাকে ধরেছিল, তো বলছে আমি ধরা পড়েছি ব্যাংকের ভিতরে থাকা অবস্থায়। আমার লয়ার, আর আমার লয়ার তো হেবি ভালো, সেই পারে। আচ্ছা কি বলে সেগুলো শুনি আগে। আচ্ছা, তো আমার লয়ার বললো যে আমি প্রুভ করতে পারি যে আমি আসলে চোর না। তো যে জজ থাকে সে বললো প্রেজেন্ট করতে এভিডেন্স। আচ্ছা, এখানে আমাদেরকে 5টা জিনিস দেওয়া হয়েছে, এখান থেকে একটা প্রেজেন্ট করতে হবে আর কি। ডক্টর এক্সাম অফ ডিফেন্ডেন্ট ডান আফটার দ্য অ্যারেস্ট সাফার ম্যানি ভার্সেস অ্যান্ড কার্ডস। আচ্ছা, এটা হলো ডাক্তারের রিপোর্ট আর কি। আর এটা কি সিকিউরিটি ফুটেজ? না, এটা সিকিউরিটি ফুটেজ তো লাভ নাই, ওইটাতে তো আমি ধরে পড়েছিল আমারে, আমি তো ওখানে ছিলামই। তো এটাও চেঞ্জ করতে হবে। আরেকটা ডিভাইস হলো, এটা হলো এভিডেন্স, হলো মিস্ট্রির ডিভাইস, এটা দিয়ে দেখি। What is this? হ্যাঁ, It's evidence. And how exactly does this prove anything? আচ্ছা Well, I was just kidding. Let me- এটা না, এটা This হবে is না। no time for jokes. I see no reason to further prolong this trial. I find the defendant, Henry Stickmin, গিলটি, মানে এটা না, এটা ভুল এভিডেন্স দিয়ে দিয়েছি ভুল করে আমরা। আচ্ছা, তো এটা কি ফ্লোর অফ প্ল্যান অফ ব্যাংক প্ল্যানস, মানে ব্যাংকের প্ল্যানগুলো। আর এটা হলো ব্যাগ, যে ব্যাগে করে আমরা গিয়েছিলাম। তো আগে ব্যাংক প্ল্যান দিলাম, what এটা is দেখি হবে। this? It's evidence. And how exactly does this prove anything? Well, I was আচ্ছা, just এটাও kidding. না। Let me- This is no time for jokes. I see no reason to further prolong this trial. I find the defendant, Henry Stickmin, এবার আরেকটা দিয়ে দেখি, এটাও গিলটি। কোনটা হবে? এখানে সব উটপাটাঙ্গি হয়। ইয়াটা দিই, ব্যাগটা দিই, আমাদের যে ব্যাগটাই আমরা ঢুকে গেছিলাম ওই ব্যাগটা দিবি আর কি। দেখা যাক এটা দিয়ে কি হয়। Is that the bag the আচ্ছা, defendant মনে হচ্ছে এটাই। আচ্ছা শুনি কি বলছে ওরা। That's been bothering me. If the defendant really was hiding in this bag, then how did he tie the knot from the outside of the bag? What? If he was inside the bag, it'd be impossible for him to tie the knot on the outside. But then, how did he do it? It's simple. What are you saying? I'm saying my client wasn't hiding in that bag at all. He was stuffed in there by this very witness. কথা বলে তো শেষই হয় না। As you can see by this doctor's analysis, the defendant had taken quite the beating. While he was in the bag, he was unconscious. This is absurd. আচ্ছা, আমার লয়ার লজিক ভালোই জানে। বলছে যে আমি যদি ব্যাগের ভিতর ঢুকি তাহলে আমার ব্যাগের মুখটা লাগাইলো কেডা, আমি যদি ব্যাগের ভিতরেই থাকি। আবার পরে বলছে যে ডাক্তার অ্যানালাইসিস করে দেখছে আমি যখন ব্যাগের ভিতর ছিলাম তখন আনকনসিয়াস হিসেবে ছিলাম, মানে অজ্ঞান হয়েছিলাম। আচ্ছা, Some bags of money in that bank, and the witness knew it would take a long time before the victim was found. But unfortunately for the witness, his victim woke up and tried to escape from his tomb. He was arrested on the spot, and the witness thought everything was okay. It's come back to haunt him now. You can't be happening to me. Well, that certainly was an interesting trial. However, I am now ready to deliver my verdict. I find the defendant, Henry Stickmin, জজ মাইনে নিয়েছে, আমার লয়াল ভালো যে আমি তাহলে চুরি করতে যাইনি। আচ্ছা, আমাকে ছাইড়া দিয়েছে। আরে টাকার ব্যাগ দেখে আবার দৌড়ে দিয়েছে। তো আজকের জন্য এতটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।